ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস উত্তেজনাপূর্ণ ম্যাচের বিবরণ। ম্যাচের শুরু থেকেই বল নিজেদের পায়ে রেখে খেলছিল ইংল্যান্ড, ধীর গতিতে আক্রমণে উঠছিল। অন্যদিকে নেদারল্যান্ডস শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল। 4 মিনিটের মাথায় প্রথম আক্রমণ করে তারা, তবে ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ডের দারুণ সেভে গোল হতে দেয়নি। তবে 7 মিনিটের মাথায় নেদারল্যান্ডস এগিয়ে যায়। মাঝমাঠে ডেকলান রাইসের থেকে বল কেড়ে নেন সিমন্স। একাই এগিয়ে গিয়ে বক্সের ভেতর ঢুকে শট মারেন। পিছলে গেলেও শটের জোরে পিকফোর্ড আটকাতে পারেননি। গোল খাওয়ার পর কিছুক্ষণের জন্য বেসামাল হয়ে পড়ে ইংল্যান্ডের রক্ষণ। নেদারল্যান্ডসকে অনেকটা জায়গা দিয়ে দিচ্ছিল তারা, তবে ডাচরা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। 12 মিনিটের মাথায় ফিল ফোডেনের ফ্রিকিক থেকে ইংল্যান্ডের আক্রমণ প্রতিহত হয়। 14 মিনিটে ইংল্যান্ড পেনাল্টি পায়। বুকায়ো সাকার শট নেদারল্যান্ডস রক্ষণ আটকে দিলেও ফিরতি বল হ্যারি কেনের সামনে পড়ে। হ্যারি শট মারার পর ডেঞ্জিল ডামফ্রিস পা তুলে তাকে আটকাতে যান, যার ফলে ভিআর দেখে মাঠের রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেন। হ্যারি কেনের নিখুঁত শটে নেদারল্যান্ডস গোলকিপার ভারব্রুগেন কিছুই করতে পারেননি। গোল পাওয়ার পর ইংল্যান্ডের আক্রমণে ঝাঁজ বাড়ে। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ডামফ্রিস গোল লাইন সেভ করেন যখন ফোডেনের শট বাঁচিয়ে দেন। ইংল্যান্ডের খেলায় আগ্রাসন দেখা যায়, যেটা আগের ম্যাচগুলিতে রক্ষণাত্মক ছিল। তবে নেদারল্যান্ডসও ছেড়ে কথা বলছিল না। প্রতি আক্রমণে ডামফ্রিসের একটি হেড বারে লাগে, আর ফোডেনের শট পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের লক্ষ্যে নেমেছিল। নেদারল্যান্ডস ডোনিয়েল মালেনের বদলে উড উইঘর্সকে নামায় এবং ইংল্যান্ড কিয়েরান ট্রিপিয়ারের বদলে লুকশকে নামায়। তবু খেলা তেমন জমে উঠছিল না। দুই দলই বল ধরে রাখার খেলায় মনোযোগী ছিল, কিন্তু কেউই ফিনিশ করতে পারছিল না। এই সময় সাউথগেট দুটি পরিবর্তন করেন, যা অনেকেই সাহসী সিদ্ধান্ত হিসেবে সমালোচনা করেন। তবে সাউথগেট প্রমাণ করেন কৌশলে তিনিই সেরা। প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা করে তোলে ভিডিও বানাতে।